পার্স আসসালামু আলাইকুম। লাবিব বাইক সার্ভিস সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও আপনাদের মাঝে চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওর মূল টপিক কার্বোরেটর ওভারফ্লোর সমাধান। আমি যে বাইকটি নিয়ে কাজ করতেছি এটা হচ্ছে জিক্সার মোটর। এটাতে কার্বোরেটর ওভারফ্লো করে। আমি কার্বোরেটর ওভারফ্লো যে সকল কাজের মাধ্যমে সমাধান করব আর কি কারণে ওভারফ্লো করে অবশ্যই জেনে নেবেন। যে সকল বাইকের কার্বোরেটর ওভারফ্লো করে তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। যে বিষয়টি দেখায় এটা হচ্ছে কার্বোরেটর ভ্যাকুয়াম। আমি কার্বোরেটর ভ্যাকুয়ামটি খুলে নিই। আর কার্বোরেটর ভ্যাকুয়ামের মাধ্যমে আপনাদের বাইকের টর্ক স্পিডটা কিন্তু নিয়ন্ত্রণ করে। যদি কার্বোরেটর ভ্যাকুয়াম ক্ষয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার বাইকের রেসটি ধরে থাকবে, রেস ঠিক মতো উঠবে না। আপনি যখন টর্ক স্পিড দেবেন তখন কিন্তু সঠিকভাবে কাজ করবে না। আর আমি কার্বোরেটরের বাটি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই কার্বোরেটরের বাটিতে কিন্তু অধিক পরিমাণ ময়লা জমে গেছে। আমি যে কাজের মাধ্যমে ময়লাটি আমি পরিষ্কার করে নিই, আমি আপনাদেরকে জানাবো যে এটাতে কি কারণে ময়লা জমে যায় আর কতদিন পর পর এটা পরিষ্কার করতে হবে। কার্বোরেটর খুলে পরিষ্কার করবেন না কিভাবে পরিষ্কার করবেন আমি অবশ্যই আপনাদের এই ভিডিওর মাধ্যমে জেনে দেব। প্রথমত যদি আপনাদেরকে জানাই সেটা হচ্ছে বাইকের যখন ট্যাঙ্কিতে আপনার তেল উঠান, তেলটি যদি দীর্ঘদিন তেল যদি কম উঠান তাহলে সেক্ষেত্রে কিন্তু কার্বন জমে যায় ট্যাঙ্কিতে। আর কার্বন জমার ফলে আপনাদের বাইকের কার্বোরেটরে ওভারফ্লো করার সম্ভাবনা থাকে। আর মাঝে মাঝে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে ট্যাঙ্কিটি অবশ্যই পরিষ্কার করে নেবেন। যদি ট্যাঙ্কিটি পরিষ্কার থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কার্বোরেটরের ভিতর ময়লা আসে না। আর কার্বোরেটর কতদিন পর পর পরিষ্কার করবেন আর কিভাবে পরিষ্কার করবেন অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি প্রথমত যে কাজটি করি সেটা হচ্ছে কার্বোরেটরের বাটিটি আমি পরিষ্কার করে নিলাম। আমি যে এই একটা যে কোনো ফ্ল্যাট বারের সাহায্যে এটা পরিষ্কার করে নেবেন। আমি এটাতে যে কাজটি করলাম সেটা পরিষ্কার করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর বাটির যে ড্রেন নাটটি আছে এই ড্রেন নাটটি আপনারা প্রতিটা ইঞ্জিন অয়েল পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই অবশিষ্ট তেল জমে থাকা এটাকে ফেলে দেবেন। আর ভ্যাকুমের যে আমি অ্যাডজাস্টিংটি অবশ্যই দেখার চেষ্টা করলাম। এটা যদি একটু 19-20 হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাইকের টর্ক স্পিডটি সঠিক পাবেন না। আমি যে সকল কাজের মাধ্যমে এই বাইকটির সমাধান করলাম অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি লাইক শেয়ার ও কমেন্ট করবেন। পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দিয়ে আমার লাইভ পরিবারের একটি সদস্য হয়ে যাবেন।